হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি মিস্টার জিপিএক্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো ছিলাম, কিন্তু এখন আসলে ভালোটা থাকতে পারছি না। কারণ দেশে যেই আসছে সেই বাইকারদের প্রতি সব সমস্যা আর কি। বাইকারদের প্রতি নতুন নীতিমালা চাপিয়ে দিচ্ছে। এখন নাকি আবার করের আওতা আনা হবে, কর দিতে হবে। 125 সিসি থেকে 165 সিসি পর্যন্ত দেখলাম 5,000, আর এর উপরে যারা আছে তাদের নাকি 10,000 দিতে হবে। তো এই দেশে বাইকারদের আসলে কোনো স্বাধীনতাই নাই। আমরা বাইকার হয়ে আসলে অনেক বড় ভুল করে ফেলছি। আর যা দেখা যাচ্ছে, বাইক মনে হয় আর চালানো যাবে না। বাইক না চালে সাইকেল কিনে নিতে হবে, যা দেখা যাচ্ছে আর কি। যেই সরকারি আসে না কেন, সব দোষই বাইকারের। সব দোষ বাইকার। বাইকারদের কোনো সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয় না। কর চাপায় দেওয়া হইতেছে, ট্যাক্স দিতেছি, তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমরা কোথাও যদি যাই, কোনো ট্যুরে যেতে নিলে তো আপনার মনে করেন জায়গায় জায়গায় আমাদের চেকপোস্ট দাঁড়া করাবে, এইটা সেইটা বক্কর চক্কর, মানে কোনো শান্তি তো দেয়ই না। আবার এর মধ্যে আরো আয়কর চাপিয়ে দিতেছে। মানে তাদের যা যেই আসে না কেন, যেই কোনো সরকারি আসে না কেন, ভাই বাইকারদের প্রতি এত কেন, এত কি সমস্যা? মানে বাইকাররা কি অনেক বড় পাপ করে ফেলছে বাইক চালায় এই জন্য? আমি আসলে বুঝি না ভাই। বলার মতো আমার কিছু নাই। এখন বলতে হইলে অনেক কিছুই বলতে হয়, আবার এগুলা বলাও যায় না। কি বলবো আসলে? আমাদের এটা নিয়ে হয়তোবা একটু প্রতিবাদ করা উচিত। কারণ আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, তারপর আমাদের সাথে যা করার করুক, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা তো দেয় না তারা। সব সময় আমরা রাস্তাঘাটে বের হইলে হ্যারাসমেন্ট হতে হয়, এইখানে দাঁড়া করা, ওইখানে দাঁড়া করা, এইটা করে সেইটা করে। আবার এই রোডে এইভাবে চলা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, মানে আমাদের প্রতি সব সমস্যা। আর এই ছাড়া তো আরো গাড়ি চলতেছে। কই কোথাও যেতে নিলে তো দেখি না তাদের দাঁড়া করাইতেছে বারবার। আমাদের যে কয়বার দাঁড়া করায়, আমাদের যে হ্যারাসমেন্ট করতেছে কিছুদিন পর পর, আমাদের মানে পারতেছে না এই দেশ থেকে বিতাড়িত করে দিতে। হ্যাঁ, তো আমার মনে হয় সবাই একসাথে মিলে একটা কিছু করা উচিত। এই করটা যেই করতে চাইতেছে এটা আসলে অতিরিক্ত হয়ে যায়। তারা করুক, কিন্তু আমাদের সুযোগ সুবিধা দেখ, কিন্তু একটু আরেকটু কমিয়ে করলে মনে হয় সবার জন্যই ভালো হয়। কারণ আমরা সব বাইকাররাই যে অনেক টাকা পয়সার মালিক এইরকম কিন্তু বিষয়টা না। আমরা ম্যাক্সিমাম মানুষই বাইকটা ব্যবহার করতেছি আপনার কাজের জন্য। তো আমার ইনকামই বা কত যে আমি এত টাকা কর দিব? এটা আসলে হয় না, এটা মানানসই না আসলে। আর কি বলবো, যেই সরকারি আসে না কেন, ওই সরকারি বাইকারদের মানে ওনারা আমার লাগে দেখতে পারে না দুই চোখে। মানে আমরাও ওনাদের শত্রু, এরকম বিষয়টা আর কি দাঁড়ায়। যাক, কি আর করার, কিছুই আর মনে হয় না করার আছে। কিন্তু বলতে পারবো, কিন্তু আমাদের একটুখানি সম্ভবত প্রতিবাদ করা উচিত এই বিষয়টা নিয়ে। কারণ এত টাকা কর দেওয়াটা আসলে এটা কোনো সাধারণ ব্যাপার না। আমরা বাইকার দেখে আমাদের যে নগণ্য তুচ্ছভাবে দেখা হয়, মানে আমার রাস্তাঘাটে বের হলে ভাই পুলিশ যেভাবে ধরে আঁকড়ে লাগে, যে অপরাধী অপরাধ করতে নামছি, মানে ওপেনে অপরাধ করতেছে আর কি। বাইক চালাই না ভাই, কি বলবো, এটা আপনারা সবাই অবগত আমি জানি। যে আমরা যখন রাস্তায় নামি, তখন আমাদের জায়গায় 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 দাঁড়াইতে হয়। মানে এই অনেক টাইমে তো সব কিছু ঠিকঠাক থাকলেও তারা মামলা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মানে আমাদের পাইলে তারা মানে কি বলবো, মানে লাগে যে বিশাল বড় অপরাধ করতেছি আমরা রাস্তায় নেমে আর কি। অপরাধী পেয়ে গেছে, একবারে খুশি। তাদের খুশি দেখলে মানে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়, কি জানি একটা মহোৎসব পেয়ে গেছে আমাদের পাইলে আর কি, এই অবস্থা। তো আমি কি বলবো, আমার অনেক দুঃখ লাগতেছে যে এইভাবে আমাদের আবার আয় করে দিতে হবে, আবার নতুন পেশার আমাদের উপরে খালি প্রেশারই আসে। মনে চায় না আর বাইক চালাইতে, আর মনে হয় না এইভাবে চললে কি করার, যে কি একটা অবস্থা। আর ঠিক আছে, আয়কর চালু করুক, আমার সমস্যা নাই, কিন্তু আমাদের তো সুযোগ সুবিধা দেওয়া উচিত। আমাদের তো কোনো সুযোগ সুবিধার কথা কখনো বলা হয় না। সব সময় আমাদের উপরে কিছু না কিছু চাপিয়ে দেওয়ার জন্যই বা চাপিয়েই দেওয়া হয়।
আশা করি আপনারা সবাই এটা নিয়ে একটু কিছু করার চেষ্টা করবেন এবং কথা বলবেন। আর সবাই যে বাইক চালায় বিধায় যে সবাই যে আমরা অনেক টাকা পয়সার মালিক, ব্যাপারটাও কিন্তু এইরকম না। এই আয়করটা দেওয়াটাও অনেকের জন্য অনেক কষ্ট করে। যেমন আমাদের পাঠাও ভাই, যারা পাঠাও, উবার, যারা অ্যাপসে বাইক চালাইতেছে আর কি, তারা তো এটা জীবিকার কারণে চালাইতেছে। আসলে কি বলবো ভাই, আমার আসলে কিছু বলতে পারতাছি না। আমি অনেক কিছু বলতে চাই কিন্তু আমি বলতে পারি না, বলতে পারতাছিও না। আমাদের উপরে সব জুলুম। আমি কি বলবো, আসলে বলারই কিছু নাই। ভাল লাগে না আর। নতুন করে আবার আরেকটা প্রেশার দিতেছে আমাদের। কিন্তু আমাদের মনে হয় সবাই একসাথে হয়ে কিছু একটা করা উচিত এর জন্য, তাহলে হয়তো বা একটু ভালো হতো আমাদের জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার কোনো নতুন কারণ কিংবা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাই।